আমাদের ছোট কবিতরের ফুল একটা ভিউ একবার দেখলে বুঝতে পারবেন কি অবস্থা বিড়ালটা। চলে আসলাম বাস আড়তের এখানে, এর উপর আমরা ছোট্ট করে একটা ঘর বানাবটা কেমন লেগেছে আপনারা সেটা। আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম বাসের আড়তে। দেখছি বিভিন্ন ধরনের বাস, অনেক বাস আছে, পাতলা মোটা চিকন বড় ছোট খাটো সব। কিন্তু এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা একটা কবিতরের ঘর বানাবো ছাদের উপর। বিড়ালের উৎপাত অনেক বেড়ে গেছে, আমরা চেষ্টা করব অল্প খরচেই একটি কবিতরের ঘর বানানোর জন্য। এখানে বিভিন্ন ধরনের বাঁশ পাওয়া যায়, আমরা চিন্তা করলাম বাঁশ দিয়ে সেগুলো ফেলে খুব খরচের মধ্যেই একটি কবিতরের ঘর তৈরি করা। দুইটা বাঁশ কিনে মাপ টাপ করে কেটে রেখেছি। এখন এগুলো জোর দিয়ে পালা কাটা নিয়ে এসে এবং তার দিয়ে এগুলো বেঁধে একটা ঘর তৈরি করব। এর উপর আমরা ছোট্ট করে একটা ঘর বানিয়ে ফেলেছি, এখন শুধু নেট দেওয়ার পালা। নেট দিয়ে দেখলেই আমরা কবিতরগুলো নিয়ে এসে এখানে রেখে দিব এবং ঘরটা সুন্দর হয়ে যাবে। ঘরটা কেমন হয়েছে একটু জানাবেন। কবিতরের জন্য যে ঘরটা বানাতে চেয়েছিলাম সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, আমরা হালকা পাতলা বাঁশ দিয়ে এবং নেট দিয়ে ঘিরে দিয়েছি যাতে অল্প খরচে হয়, কারণ খরচ করলে তো অনেক খরচ করা যায়, এটা স্বাভাবিক। কিন্তু আমরা চেষ্টা করেছি অল্প খরচে যেন ভালো কিছু করা যায়। চেষ্টা কতটা ভালো হয়েছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই যে দেখেন, নিচে বাঁশ দিয়েছি এবং মিডিলে এবং ওপরে যাতে একটু মজবুত হয়। কতটা মজবুত হয়েছে সেটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা আজকে এই কবিতরগুলো এখানে ঢুকিয়েছি। এই যে দেখেন, আমরা কবিতরের খোপ ঢোকালাম, সব কবিতরগুলো এখানে আছে। একটা অতিরিক্ত টেবিল ছিল, যা টেবিলটা এখানে রেখে দিয়েছি যাতে কবিতরগুলো বসতে পারে এবং করতে পারে, ছায়া জায়গাও পায়, কারণ এই সাইড দিয়ে অনেক প্রচুর রোদ আছে। যাই হোক, আমাদের মিশন অলরেডি সাকসেস। কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কবিতরগুলো দেখতে পাচ্ছেন আপনারা। কবিতরগুলোকে যখন প্রথম ছাড়ি তখন তারা খুব ছটফট ছটফট করছিল। হ্যাঁ, মানে নতুন জায়গা যেহেতু কোথায় যাবে সেটা বুঝতে পারছিল না। এর আগে খোলা জায়গা তারা ছিল, এই দেখেন নতুন জায়গায় পেয়ে খুব নিয়ে মারামারি লেগে গেছে। এখন বের করি তো, কালদমটা খুব হারামি শয়তান সালা, আর মাটি থেকেও অন্য গলার সাথে জ্বালাচ্ছে, টুকরি করছে। অনেকগুলো টেডির বাচ্চা আছে যেগুলো দেখতে পাচ্ছেন। এটা একটি টেডির বাচ্চা, এটা টেডির বাচ্চা, এগুলো বাচ্চা, এগুলো বাচ্চা, সবগুলোই বাচ্চা। আর এগুলো জোড়া জোড়া করে রাখা আছে, জোড়া, এটা জোড়া, এই যে পাশেরটা এই যেটা, আর এটার জোড়াটা উপরে রাখা আছে। আর এই যে দেখেন জোড়া, এটা সিঙ্গেল, এটা এখনো কিনা হয়নি, এটা আপাতত পরে কিনবো। এর জন্য একটা পানির পাত্র কিনে ফেলেছি, এই যে দেখেন পানির পাত্র। হালকা পাতলা খাবার দিলাম, খাবারগুলো এখনও পড়েছে, তারা ভালোভাবে খাবার খেয়েছে, সবগুলো খেতে পারেনি, বুঝে যাচ্ছে। গম আর ভুট্টা দিয়েছিলাম, তারা ভুট্টা খেয়ে ফেলেছে, না ভুট্টা রেখে দিয়েছে আর গম রেখে ফেলে খেয়ে এনেছে। তারা আশা করি এগুলো খেয়ে নেবে, খিদা পড়লে সব খেয়ে নেবে। আমাদের ছোট কবিতরের লবটা কেমন লেগেছে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আপনাদের অপেক্ষায় আমরা থাকলাম। এই যে দেখেন আমাদের কবিতরের লবটা, ফুল একটা ভিউ।